আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসেন মৃত্যু কয় তারিখে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষের উপরে সাহাবী, এবং যেই সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসতেন, আবু সুফিয়ান রোম সম্রাটকে বলছিল যে মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা আসহাবে মুহাম্মাদিন মুহাম্মাদান। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলছে যে আমি আল্লাহর জমিনে পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ দেখি নাই একজন আরেকজনকে এরকম ভালোবাসে যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এরকম ভালোবাসা আল্লাহর জমিনে প্রথম থেকে কিয়ামত পর্যন্ত কোনো নজির নেই। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জীবন দেওয়ার জন্য, সম্পদ দেওয়ার জন্য, পরিবার পরিজন দেওয়ার জন্য, সব দেওয়ার জন্য রেডি ছিলেন। সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসের কয় তারিখে ইন্তেকাল করছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে ইন্তেকাল করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবী, তিনি তাবেঈনে কেরামদেরকে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে ইন্তেকাল করছেন। তাহলে দেখেন, আবার অন্যান্য সাহাবীরা বলছেন না, রমাদান মাসে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করছেন। এখন কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল নিয়েও এরকম 10-12টা মতামত আছে ঐতিহাসিকদের। তাহলে এত মতামত হবে কেন? মোট্ট থাকবার কথা একটা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ইন্তেকাল হইতে দেখছেন, তারা নিজেরা দাফন করছেন, নিজেরা গোসল দিলেন, নিজেরা জানাজা দিলেন, নিজেরা সব করলেন। তো তারা আবার কোন মাসের কয় তারিখে মারা গেছেন এটা জানেন না। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবার্ষিকী পালন করতে হবে এই কথা সাহাবায়ে কেরামের মাথায় ছিল না। এই জন্য তারা দিন তারিখ মনে রাখেন নাই, মাস তারিখ মনে রাখেন নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মারা গেছেন সেদিন মৃত্যুবার্ষিকী পালন করতে হবে, অথবা কুলখানি করতে হবে, অথবা ফাতেহা শরীফ করতে হবে, অথবা গেয়ারা শরীফ করতে হবে, বা আরও কিছু করতে হবে, বা খতম করতে হবে। এইরকম কোনো চিন্তাধারা সাহাবায়ে কেরামের মাথায় আসে নাই। এই জন্য তারা কিন্তু এই তারিখটা মনে রাখেন না।